মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমার মাম্পি ডেইলি সিম্পল ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আমি সকাল সকাল স্নান টান আমি পুরো কমপ্লিট করে নিয়েছি, আমার রান্নাবান্নাও পুরো কমপ্লিট। আর আজকে একটা স্পেশাল দিন, তো সেটা হচ্ছে আজকে তুজোর রেজাল্ট। ঠিক আছে, তো আমি আজকে তুজোকে নিয়ে যাচ্ছি না, ও ঘুমাচ্ছে। তো এই দেখো, ও ঘুমাচ্ছে, তো আমি ওকে ডাকিও নি এই জন্য। তো আমি ঝটপট, আর সবাই তো যে যার মতন কাজে বেরিয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি ঝটপট রেজাল্টটা আনতে। তো এখন আমি ড্রেস চেঞ্জ করব, করে তাড়াতাড়ি করে আমি ঝটপট করে স্কুলে চলে যাব। আমি স্কুলে হয়তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো না, তবে স্কুল থেকে এসে কী রিয়াকশান হয় সেটা তোজোর সাথে হবে। ঠিক আছে, তো চলো, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা কন্টিনিউ করবো আমি, তোমরা কিন্তু সবাই দেখতে থাকো। তো আমি চলে এসেছি স্কুল থেকে রেজাল্ট নিয়ে, এই যে রেজাল্ট নিয়ে চলে এসেছি। তো এখন আমি যখন তোমাদেরকে দেখালাম যে তোজো ঘুমাচ্ছিল, তোকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো আমি নিয়ে যাইনি এই কারণেই, ওর শরীরটা তো ভালো না, ওর পেটে একটু ইনফেকশন হয়েছে, তাই জন্য আমি ওকে আর ডাকিনি। তো এখন এসে দেখি চুপচাপ ও আছে। তো আমি ওকে শুধু জাস্ট আমার কাছে দেখলো, দেখে বললো, ও মা রেজাল্ট বেরিয়েছে। তো আমি শুধু এরকম করে শুধু ঘাটটা শুধু নাড়ালাম, তারপর রিয়াকশানটা কি এখনও পর্যন্ত কিন্তু কিছু বলা হয়নি। ঠিক আছে, তো আমি একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওর পাশে শুয়ে পড়েছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো, এসে আমার সন্ধ্যাও দিয়ে দিয়েছে, ও সন্ধ্যাটাও এসে কিন্তু দিয়ে দিয়েছে খুব সুন্দর করে। এমন বাবু একটু সন্ধ্যাটা দিয়ে দিত। তা আমি যেহেতু ওর সাথে একটুখানি মজা করি, হাসাহাসি করি, তো বলছে যে তুমি চুপ করে আছো কেন? তা আমি বলছি এমনি আমার মনটা ভালো না রে। তা বলছে কেন? আমি বললাম তোর রেজাল্ট বেরিয়েছে জানিস তো? বলছে হ্যাঁ। তাই বললাম এই জন্য। বলে ও, মানে আর কিছু রিয়াকশান নেই ওর মধ্যে। তো চলো এবার রিয়াকশানটা ওকে দেখতে হবে কিরকম। দেখো বাবু, শোন, এই ঘরে আয়। হ্যাঁ, কতক্ষণ লাগে আসতে ওর? টিভি অফ করেছিস? হ্যাঁ, টিভি অফ করেছিস? না টিভি পজ করে দেখছি। ও, জানিস তো আজকে তোর কি ছিল? রেজাল্ট কি হয়েছে রেজাল্টে? জানি না। জানিস না? রেজাল্টে তো পাশ করতে পারিসনি। এই যেরকম টু বিসে, এই তোর টুই আছে, থ্রি তো লিখে দেয়নি তো। কি করব? এটা তো টু এরই তো রেজাল্ট। সেটাই তো বলছি, থ্রি লিখে দেয়নি যে তুই থ্রি হবি। হ্যাঁ, হাসি পাচ্ছে। এটা তো থ্রি রেজাল্ট না তো। থ্রি এর রেজাল্ট কেন দেবে তোকে? থ্রি লিখে দেবে তোরা যে তুই থ্রি হয়েছিস। এটা টু এর রেজাল্ট, আমরা তো টুই তো লিখবে। না, তোকে থ্রি লিখে দেবে তো। কি করব বল এবার তোকে? কি করবে? পাশ করতে পারিসনি তো। দেখ হলো রেজাল্টে দেখাও। কি দেখাবো? রেজাল্ট রেজাল্ট তো সে আমি দেখাবোই। তো দেখাও রেজাল্টটা। নে দেখ, তুই দেখ রেজাল্ট, দেখ। কি করব বল এবার তুই? কি রে, রেজাল্ট বেরিয়েছে তো, বল এবার। কি বলবো? হ্যাঁ, পাশ করতে পারিসনি তো। হুম, নাম ওঠেনি তো তোর। এত টিভি, এত ফোন, কি করবি আবার? টুতেই বসে থাক, তো দেখো। টুতেই বসে থাক। তোর পুরনো বন্ধু তো কেউ হবে না। পুরনো বই আবার পড়বি, ছিঁড়ে গেছে বই টই, ওইগুলোই পড়বি, বুঝেছিস? নতুন আর কিছু তোকে দেবেও না। এক জিনিস পড়বি। আমার দেখা হয়ে গেছে রেজাল্ট, আমার রেজাল্ট আমি তো স্কুল থেকে তো আমি তো নিয়ে এসেছি রেজাল্টটা, তো আমি দেখবো না? এত মুখে মুখে তর্ক করিস। খেতে ভালোবাসিস না বেশি? খা, যত বেশি খাবি তত এরকম গবেট হবি। পড়াশোনা কিচ্ছু ঢুকবে না, যত ভাত খাবি সব পড়াশোনা এরকম গোল্লা হয়ে যাবে। রসগোল্লা খেয়ে বসে থাক পুরনো সব বইপত্র নিয়ে। বল, কিছু বল, হাসছিস কেন? তুমি দেখো। আমার দেখা হয়ে গেছে তো। আমাকে দেখাও। কি দেখাবো তোকে আমি? তো দেখাও আমাকে। তুই কি দেখাবো? তো এই হচ্ছে ওর রেজাল্টের ছিঁড়ি, পাশ করতে পারিনি। ঠিক আছে, পাশ করলে তাহলে আমাকে বলতো যে আপনার ছেলে পাশ করেছে, ক্লাস থ্রিতে উঠেছে। তো কিছুই আমাকে তো কই নাম তোলার জন্য কোনো কিছু বলেও নি যে আগামী এরকম দিনে নাম তোলা হবে, আপনারা আসবেন। তো আমাকে হাতে রেজাল্ট দিল, তো আমি দেখলাম এখানে এই রেজাল্টের এই ছিঁড়ি, চলে এসেছি। তো জানি না এখন, আমার তো খুবই টেনশন হচ্ছে, কেননা অন্যান্য সময় বলে দেয় ওনারা
যে এই দিনে নাম তোলা হবে, তো চলে আসবে। তো আমাকে তো কিছু বললো না। আমি রেজাল্ট নিয়ে অন্যান্য সব গার্জেনদের সাথে কথা বলছি, আমি রেজাল্ট নিয়ে আমি চুপচাপ চলে আসলাম। ও হেসে যাচ্ছে কি শুধু দিব্যি, কোনো একটা ভয় দর নেই ওর। দেখাচ্ছে। যে তোকে দেখাবো না, তোর রেজাল্ট বেরিয়েছে, তা কি আমাকে দেখাবো? তোর রেজাল্ট আমি তোকেই দেখাবো। দেখাবো বন্ধুদেরকে রেজাল্টটা। কি দেখাবো বন্ধুদেরকে? রেজাল্টটা ফেল? রসগোল্লা? রসগোল্লা? না বেবি এটা একটু ঠিক দেখাবে আছে, তো। ভেতরেরটাই দেখাচ্ছি। তো এই হচ্ছে রেজাল্ট, দেখো। এই হচ্ছে ওর নাম্বার, রেজাল্ট, ঠিক আছে? এই যে 500-তে এইটা পেয়েছে। তা বল, রেজাল্ট তো দেখিয়ে দিলাম, তুই মুখে কিছু বল। রেজাল্ট তো দেখলো সবাই, কি বলবো ওকে? বল কি বলবো? কি করবি তুই এই বছর? অন্য স্কুলে ভর্তি হবি? না তা টিসিও তো দেবো, টিসি দিয়ে দেবে তো। অন্য স্কুলেও তুই তো ভর্তি হতে পারবি না। টিসি দেওয়া মানে তো অন্য স্কুলে তুই ভর্তি হতে পারবি না। এই স্কুলে ফেল করেছিস মানে তো অন্য স্কুলেও তাই। তাহলে কি করে কি হবে? ঘরে বসে থাক। আর চায়ের দোকান খুঁজে দিচ্ছি তোকে আমি। হ্যাঁ হ্যাঁ, চায়ের দোকান খুঁজে দিচ্ছি, চায়ের দোকানে গিয়ে থালা গ্লাস বাসন মাজবি। তো তো পড়াশোনা করতে ভালো লাগে না তো। এই তোর রেজাল্টের ছিঁড়ি, সব বন্ধুরা উঠে গেল নতুন ক্লাসে, আর তুই এরম বসে আছিস। ছি। কি তাকিয়ে আছে ওকে দিকে? আমি তোকে তো দেখছি আমি, তুই কি সুন্দর হেসে যাচ্ছিস। ভিডিওটা চালু করে দিয়ে। হ্যাঁ, তাই বলবো না, দেখাবো না? তো কি বলবো, এখন তো চুপচাপ তো আমার ক্যামেরার ওপারে বসে আছে, এই যে। বল কি করবি এবার, তুই বল। আরে বল, সবাই তো তো উত্তরে আশায় আছে। কি বলবো? কি করবি, পড়াশোনা করবি না? তারপর অন্য স্কুল, তো কি করব আমি? তোর তো ভালো করে পড়াশোনা করতে হবে। তো জানি না বন্ধুরা ও কি করবে। আমার যেইটুকুনি ওকে করার আমি করে দিয়েছি। তো এখন ভাবনা চিন্তা করুক। ওকে আমি ভাবনা চিন্তা, ও কি করবে, পড়াশোনা করবে না চায়ের দোকানে ও বাসন মাজতে যাবে, সেটা ওর ওপর ডিপেন্ড করছে। তো চলো তোমাদের দেখাই তাহলে, ওইটুকুনি ভেবে নি তারপর আসছি। কেমন ছিস? কি ভাবলি? আমি পড়াশোনা করবো। পড়াশোনা করবি? তাহলে কি আমাকে তাহলে স্কুলে কি কথা বলতে হবে? কি বলবো? কি বলবো বল? কি বলবো? তুলে দেওয়ার জন্য নতুন ক্লাসে? না তাহলে 2-তেই পড়বি তো? না নতুন ক্লাসে বলবো। তো নতুন ক্লাসে তুই তো ফেল করেছিস, তাহলে কি আমাকে তার জন্য তো আমাকে বলতে হবে গিয়ে তোর বদ্দি আন্টির কাছে, যে ওকে, এবার জানি না তুই আদৌ তোকে তুলবে কিনা। আমাকে বদ্দি আন্টির কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে যে ও বলছে পড়াশোনা করবে, তাহলে আপনারা কি তুলবেন? তবেই হবে। আর নাহলে যদি বলে না ও আর এক বছর পড়ুক, তাহলে পড়বি 2-তে। আর যে বইটা ছিঁড়ে গেছে সেটা না হয় আমি একটা নতুন কিনে দেবো। কি করবো? ঠিক আছে? ঠিক আছে, তা ও যখন বললো ওই ক্লাসে, আমি তাও একবার যাব, স্কুলে গিয়ে রিকোয়েস্ট করব। যদি ভালো যে ওনারা যদি বলেন যে হ্যাঁ তোমার বাচ্চাকে তুমি তাহলে তোলো, দেখো, তাহলে আমি তুলে দেবো। আর না হলে ও ক্লাস 2-তেই পড়বে বলেছে, পড়াশোনা করবে বলেছে, তোমরা শুনতেই পেলে। ঠিক আছে, আর ওকে নতুন বই আমি কিনে দেবো। আর তো এর থেকে তার বেশি কিছু তো আমি করতে পারবো না। এখন বাবুর
মাথা নিচু করে বসে আছে। এটা এটা পরীক্ষার আগে এগুলো ভাবতে হতো, পড়াশোনা করার আগে ভাবতে হতো যে আমার রেজাল্ট কেমন হবে। তো আমি তোজোর সাথে প্র্যাঙ্ক করছিলাম, জানো তো। তো এখনও নেই, ও ওই ঘরে চলে গেছে। তো ও ভালোভাবেই খুব পাশ করেছে, তোমার রেজাল্টটা দেখতেই পেলে। তা ও অত কিছু টোটাল ফোটাল অতটা কিছু তো বোঝে না, তো দেখে নিলে। হ্যাঁ, ও প্রত্যেক বছর র্যাঙ্কে থাকে, এই বছর পুরো র্যাঙ্ক থেকে 1 থেকে 10-এর মধ্যে থাকে। তো এই বছর বেরিয়ে গেছে, মানে একদমই নেই র্যাঙ্কের মধ্যে। তো যাই হোক, যেটুকুনি করেছে ওতেই খুশি। ভালোভাবে পাশ করে বেরিয়ে গেছে, ব্যাস, আর কিছু চাই না। তো চলো, ওর একটু মনটা খারাপ হয়ে গেছে, ও জানেই না। মনটা একটু ভালো করার জন্য ওকে দেখি কি করা যায়। তোজো, হ্যাঁ কোথায় চলে গেছিলিস? তুমি ঘরে কেন? কি করবো? তুমি তো বলে চলে গেলে। ও, দেখো, ঠিক আছে, ওর রেজাল্টটা দেখে নাও। ঠিক আছে, দেখেছো সবাই? পাস করেছিস, বুঝেছিস? তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক, ছোট্ট করে প্র্যাঙ্ক। তুমি ক্লাস 3-তে উঠে গেছো, ঠিক আছে? একটু হাসি দে। উলি, তুই কি হয়েছিস? তুই বাসন মাজবি চায়ের দোকানে গিয়ে? ওইটা ভাবছিলিস গিয়ে বসে বসে যে আমি গ্লাস ধোবো ওই ঠান্ডার মধ্যে? কি করবি বল, তুই যদি ফেল করতিস এত কত গ্লাস ধুতেই হতো ঠান্ডার মধ্যে। ঠিক আছে, কিরম দিলাম? পুরো হ্যাপি সেভ করে দিয়েছো পুরো। তো অনেকক্ষণ ধরে মন খারাপ করে বসেছিল আমার তুজো বেটা। ও খুব ভালোভাবে পাশ করে গেছে, ঠিক আছে। ওর সঙ্গে একটা ছোট্ট করে মজা করছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই একটা কি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।